ভোটার তালিকায় এবার কড়া নজর তৃণমূলের। 26-এর ভোটের আগে ভোটার তালিকায় নজর। জেলায় জেলায় তৃণমূল নেতৃত্বকে সতর্ক থাকার নির্দেশ। বিধায়কদের নিজের এলাকার ভোটার লিস্টে নজরের নির্দেশ। অপরিচিত কারো নাম দেখলে প্রশাসনকে তড়িঘড়ি জানাতে হবে। ভুতুড়ে ভোটার নিয়ে আগেই সরব মমতা বন্দ্যোপাধ্যায়। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, ভোটার তালিকায় এবার কড়া নজর তৃণমূলের। 2026 ভোটের আগে ভোটার তালিকায় নজর দিচ্ছে তৃণমূল। জেলায় জেলায় তৃণমূল নেতৃত্বকে সতর্ক থাকার নির্দেশ। কোন কোন জায়গাগুলো আরো বেশি করে জোর দিচ্ছে তৃণমূল নেতৃত্ব, আবির ঘোষাল রয়েছেন, বিস্তারিত জানাতে পারবেন। আবির, দেখো, ভোটার তালিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং একাধিক জায়গাতে ভোটার তালিকা সংশোধনীর যে কাজ, নতুন করে নাম তোলার যে কাজ, তাও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তুমি জানো যে গতকালকেই মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে সতর্ক করেছেন। বিশেষ করে মহারাষ্ট্র, হরিয়ানার দিল্লিতে বেশ কিছু ঘটনা সামনে এসেছে। তার প্রেক্ষিতে তারা মনে করছেন যে ভোটার তালিকাতে কোথাও একটা গড়মিলের সম্ভাবনার জায়গা তৈরি হতে পারে। এক্ষেত্রে দাঁড়িয়ে যিনি ভোটার হবেন, নতুন ভোটার তালিকাতে যার নাম উঠবে বা বদলের ক্ষেত্রে দাঁড়িয়ে অনলাইনে কেন হবে, এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা ফিজিক্যালি করার কথা রয়েছে। ফলে অনলাইনে করার ক্ষেত্রে কোথাও বহিরাগত যারা ব্যক্তি, তাদেরকে নিয়ে এসে নাম ঢুকিয়ে তার একটা প্রভাব ভোটের দিনে ফেলতে পারে এবং এরকমই একটি প্রচেষ্টা বিরোধীরা শুরু করেছে। এই ধরনের একটা অভিযোগ উঠেছে। এরই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে জেলায় জেলায় যারা বিধায়করা রয়েছেন তাদেরকে নিজ এলাকা সম্পর্কে সতর্ক থাকা বা সচেতন থাকার বার্তা দেওয়া হয়েছে। সূত্রের খবর, একাধিক বিধায়ক ইতিমধ্যেই তারা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলছেন। তার কারণ জেলায় জেলায় যারা জেলা শাসকরা যারা রয়েছেন তারাই এই নির্বাচনী কাজের সঙ্গে যুক্ত থাকেন। বিভিন্ন অফিসগুলোতে গিয়ে খোঁজ খবর করা, যে নতুন নামগুলি উঠে গিয়েছে সেগুলোর ব্যাপারে খুঁটিয়ে পর্যবেক্ষণ করা, তাদের আদৌ অস্তিত্ব আছে কিনা, তারা সেখানকার ব্যক্তি কিনা, সেই বিষয় নিয়ে তারা খোঁজ খবর নেবেন। অন্যদিকে কেন্দ্রীয়ভাবে আজকে দেখতে পাওয়া গেছে যে ইন্ডিয়া শরিকদের একাংশ তারাও এই বিষয়টাতে সহমত পোষণ করছেন। ইতিমধ্যেই আদিত্য ঠাকরে, রাহুল গান্ধী এবং অরবিন্দ কেজরিওয়াল, এদের দুজনের সঙ্গে কথা বলেছেন। প্রসঙ্গত তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা কথা বলতে চান। ফলে সব মিলিয়ে এই ভোটার তালিকার ক্ষেত্রে গড়মিলের প্রভাব যাতে না তৈরি হয় এবং এখন থেকে যাতে গোটা বিষয়টিকে রুখে দিতে পারা যায়, সে কারণেই দলীয় বিধায়কদেরকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আমি এক দুদিনের মধ্যে আমার এলাকায় মিটিং ডাকছি এবং আমি নিজেই ইলেকশন কমিশনের যে অফিসটা আছে আমাদের ওখানে, সেখানে গিয়ে পরিষ্কার বলবো এবং চিঠি দিয়ে জানাবো যে একটাও ভোটার উইদাউট ভেরিফিকেশন হবে না, অনলাইন হবে না, একটা হবে না। যদি হয় তাহলে কিন্তু তার জন্য মানুষকে নিয়ে বিক্ষোভের রাস্তায় যাবো, পরিষ্কার কথা। আমরা ওই দিল্লি, হরিয়ানা করতে দেবো না পশ্চিমবাংলায়। তার ভেরিফিকেশন হবে, তাকে হিয়ারিং করতে হিয়ারিং হবে, তারপরে তার ভোটার লিস্টের নাম উঠবে। এক জায়গা থেকে হয়ে গেল ইশারা আর তার নামগুলো ভোটার লিস্টে উঠে গেল, সেটা চলবে না। ভুতুড়ে ভোটার নিয়ে গতকালই সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন শুনবো। আমার ভাষায় ভুতুড়ে রাজনৈতিক দল যারা বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন। কেন অনলাইনে হবে? আপনাকে ভোটার কার্ডে নাম তুলতে গেলে, আধার কার্ডে নাম তুলতে গেলে আপনাকে ফিজিক্যালি যেতে হয়। তাহলে বিজেপি 40 লাখ ভোট বাড়লো কি করে মহারাষ্ট্রে? আর দিল্লিতেই বা আপনারা কি করেছিলেন? একদিন না একদিন তো বেরোবে। আমরা অঙ্ক কষে দেখে নিয়েছি। এখানেও বাবুরা এসে বসে আছেন, প্রত্যেক অ্যাসেম্বলিতে 20,000 থেকে 30,000 বাইরের লোকের নাম ঢোকাবে। আর ইলেকশন কমিশন ইলেকশন করবে সেন্ট্রাল ফোর্স দিয়ে, তারা গার্ড দেবে। আর বাইরের লোকেরা এসে, যারা বাংলার লোক নয়, বাংলার ভোটার নয়, তারা এসে ভোট দেবে। এই পরিকল্পনা কিন্তু আপনাদের আমরা ভেস্তে দেবো। অন্য রাজ্য যেটা পারে না, বাংলা পারে, কারণ বাংলা স্বাধীনতা আন্দোলনের জন্ম দিয়েছে।